নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আগামীকাল বর্ধমানের একটি আনুষ্ঠানিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিক প্রকল্পের ঘোষণা করেন এবং বলা যাচ্ছে যে এই সমস্ত প্রকল্প থেকে যে সমস্ত উপভোক্তারা বেনিফিট পাচ্ছেন তাদের জন্য বিশাল বড় আপডেট। তো কি প্রকল্প আনছে বা এই প্রকল্প থেকে যে সমস্ত উপভোক্তারা বেনিফিট পাচ্ছেন তাদের জন্য কি বেনিফিট থাকছে সমস্ত এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। তো এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। বর্ধমানের সভা থেকে 3টে প্রকল্পের ঘোষণা করেছেন, যেটার মধ্যে 1 নম্বর হচ্ছে গিয়ে সবুজ সাথী প্রকল্প। এই সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে কিন্তু অনেক ছাত্রছাত্রীরা সাইকেল পেয়ে থাকেন। 2 নম্বর হচ্ছে বাংলা আবাস যোজনা, 3 নম্বর হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। তো এই 3টে প্রকল্প কিন্তু বড় আপডেট নিয়েছে এবং ঘোষণা করে দিয়েছেন পুজোর আগে কিন্তু সমস্ত উপভোক্তাদের বিগ একটা আপডেট। তো কি বলছে আগে আপনারা শুনুন, তারপরে আমি ডিটেলসে বলছি। কয়েকদিনের মধ্যে যারা ক্লাস লাইনে পড়ে সরকারি স্কুলে সবাই সাইকেল পেয়ে যাবেন। তো আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী কি বলে দিল। 12.5 লক্ষ ছাত্রছাত্রীদের জন্য কিন্তু সবুজ সাথী প্রকল্পের আপডেট দিয়ে দিল এবং বর্ধমান থেকে চালু করে দিল। কিন্তু নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা বর্ধমান থেকেই কিন্তু শুরু করে সমস্ত জেলায় কিন্তু তারা শুধুমাত্র নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা সবুজ সাথীর যে বেনিফিট পান আর কি সাইকেল, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন পুজোর আগে। তারা কিন্তু পুজোর আগেই বলে দিল যে তোমরা সমস্ত ছাত্রছাত্রীরা নবম শ্রেণীর তারা কিন্তু সাইকেল যেটা পান সেটা কিন্তু পেয়ে যাবে। একই সঙ্গে যে সমস্ত নতুন উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন, বলা হয়েছে যে 72,000-এর যে নতুন লক্ষ্মীর ভাণ্ডার চালু করে দিয়েছেন এবং তারা কিন্তু পরবর্তী মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের যে বেনিফিট পান সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবারে বাংলা আবাস যোজনা নিয়ে কি বলছে সেটা আমরা একটু জেনে নেব। বাড়ি পাওয়ার জন্য যে লিস্টেড হয়েছিল তার মধ্যে 12 লক্ষ উপভোক্তাকে গত বছর অর্থাৎ 2024 সালে ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা দিয়ে দেয় অর্থাৎ 2024 সালে, এবং দ্বিতীয় কিস্তির টাকা দেয় 2025 সালে জুন মাসে। বাকি 16 লক্ষ উপভোক্তাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সমস্ত উপভোক্তাদের আগেই থেকে ঘোষণা করে দিয়েছেন এই বছর অর্থাৎ 2025 সালে ডিসেম্বর মাসে তারা যে কিস্তির টাকা 60,000 টাকা তোমরা পেয়ে যাবে ডিসেম্বর মাসে বলা হচ্ছে। এবং যে সমস্ত উপভোক্তারা নাম লিখেছেন আগে ডিসেম্বরে টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন এবং আজকের সভা থেকে কিন্তু সেটা তিনি জানিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো আগামীকাল বর্ধমানের এই সভা থেকে কিন্তু 3টে আপডেট দিয়েছে, 3টে ঘোষণা দিয়েছেন সমস্ত রাজ্যবাসীর জন্য বিগ বড় আপডেট। এক হচ্ছে সবুজ সাথী প্রকল্প, যেটা আপনারা শুনলেন। তো এই সবুজ সাথী প্রকল্প কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা বেনিফিট পান তারা কিন্তু পুজোর আগেই পেয়ে যাবেন সেটা কিন্তু বলে দিয়েছেন। বলা হয়েছে যে 12.5 লক্ষর ছাত্রছাত্রীরা কিন্তু পেয়ে যাবে সবুজ সাথীর যে বেনিফিট পান যেটা সাইকেল, সেটা কিন্তু আপনারা পুজোর আগেই পেয়ে যান ঘোষণা করে দিয়েছেন। তারপরে বাংলার বাড়ি অর্থাৎ আবাস যোজনা নিয়েও বললেন, সেটা কিন্তু আপনারা ডিসেম্বরের মাসেই পেয়ে যাবেন অর্থাৎ 2026-এর ডিসেম্বর অথবা জুন মাসের মধ্যে কিন্তু তোমরা 60,000 টাকা পেয়ে যাবে। তারপরে যেটা বললো লক্ষ্মীর ভাণ্ডার, যে সমস্ত নতুন উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডারের নাম দিয়েছেন আবেদন করেছিলেন তাদের কিন্তু বলা হয়েছে যে অ্যাক্টিভ করে দিয়েছেন এবং তারা কিন্তু পরবর্তী মাস থেকে তারা টাকা পেয়ে যাবেন অর্থাৎ যে বেনিফিট পান তারা কিন্তু বেনিফিটটা পেয়ে যাবেন প্রতি মাসে মাসে। তো এই 3টে আপডেট কালকের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন। তো এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং এইরকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দাবিয়ে দেবেন।